আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী আজাদি দেশগুলোর এক ওই নিষ্ঠুরতা, আজাদি হতেছে মানে মুসলমান দেশগুলোর উপর যারা আক্রমণাত্মক ধ্বংসাত্মক, তাদের পক্ষ অবলম্বন করে মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করার এই আচরণ তারা কোথা থেকে শিখল? কোন ধর্ম, কোন বলে, কোন গুণে তারা এই ধরনের আচরণগুলো শিখল? যাই হোক, যেটা বলছিলাম, আপনারা জানেন তুরস্ক নিজেদেরকে খুব ভেড়ামালা রাষ্ট্র মনে করে। অবশ্য তুরস্ক সম্পর্কে আমি অত বেশি স্টাডি আমার সম্প্রতি সময় নেই, কিন্তু আপাত দৃষ্টিতে মিডিয়াতে যেগুলো দেখি এবং তুরস্কের এরদোয়ানের যে স্বেচ্ছাচারিতা, যে স্বৈরাচারিতা যেগুলো দেখা যায়, সে দেশের মিডিয়া কার্যকর নয়, মিডিয়া শক্তিশালী নয়, মিডিয়া সবসময় ভয়ে থাকে। এবং ডোনাল্ড ট্রাম্পের যত জায়গায় আমি উপস্থিতি দেখেছি, তার নিজের দেশ ব্যতীত যত ফাংশন বা অনুষ্ঠান বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়, সেখানে আমি এরদোয়ানকেও দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাথে থাকতে, এবং ইতালির প্রধানমন্ত্রী মেলিনার সাথে হ্যান্ডশেক করাও আমি দেখেছি। দেখ, ওটা আমার আলোচনার বিষয় নয়। এই তুরস্ক যখন বিপর্যস্ত ছিল, তখন ভারত তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে একটা লেভেলে নিয়ে আসছিল। যখন লেভেলে উঠছে, যাতে উঠছে, তখন তার অতীত ভুলে গিয়েছে। এর নাম তুরস্ক। অতীত ভুলে যে সে সেই ভারতেরই বিরোধিতা, ভারতেরই সাথে শত্রুতা করে ভারতের যাতে ক্ষতি করা যায় এবং ভারতের যারা চিরশত্রু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে সে সবসময় ব্যতিব্যস্ত থাকে। এবং সর্বশেষ যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের একটা দাকুমড়া সম্পর্ক বিরাজমান, তখন ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে থাকা, আশেপাশে না থেকে তুরস্কের আর বিকল্প কোনো উপায় নেই। কারণ তুরস্কের অর্থনৈতিক অবস্থা খুব ডেটোরিয়েট, অর্থাৎ ভয়ানক, টেরিবল, হরিবল একটা সিচুয়েশন ওখানে এক্সিস্ট করছে। সেক্ষেত্রে আপনার ডোনাল্ড ট্রাম্পের হয়ে থাকা ছাড়া তুরস্কের আর বিকল্প কোনো উপায় নেই। শুধু তুরস্ক নয়, এদিকে আর একটা আজাদি দেশ হলো পাকিস্তান। সেই পাকিস্তানের সেম অবস্থা, গোলামি করো বলো, দাসত্ব করো বলো, যাই বলো না কেন, আমেরিকার গোলামি, দাসত্ব, এগুলোতে তারা সিদ্ধহস্ত। আমেরিকা যা চায় তাই দিতে বাধ্য, আমেরিকা যা করতে বলে তাই করতে বাধ্য। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের জন্য শান্তিতে নোবেল পুরস্কার চাওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখতে পারেনি পাকিস্তান। এবং পাকিস্তানকে যখন ভারত আপনার বর্ডার ছিল, তখন আপনার ভারত পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চেয়ে যুদ্ধ বন্ধ করার জন্য হস্তক্ষেপ প্রার্থনা করেছিল। পরবর্তীতে কী ঘটেছে সেটা আপনারা অনেকবার শুনেছেন, আমি আপনাদেরকে বলেছি বিভিন্ন মিডিয়া থেকে, আপনারা দেখেছেন। এরপরে নতুন করে আবার ওই টিমে যুক্ত হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ। এই তিনটি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের বিরোধিতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করেছে। এবং আমি তো দেখতেছি আজাদি হওয়ার নাম করে পাকিস্তান তুরস্কের মতো বাংলাদেশও গোলামির দিকে যাচ্ছে। কার গোলামি? আমেরিকার গোলামির দিকে যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের আর কোন সেক্টর সুস্থ আছে, কোন সেক্টর ভালো আছে, কোন বিষয়টি ভালো আছে। একটা সেক্টর, একটা সেক্টর, একটা বিভাগ, একটা ক্ষেত্র, একটা শিল্প, একটা বাণিজ্য, একটা সংস্কৃতি, কোনো স্থানটাকেই আপনি সুস্থ আর স্বাভাবিক দেখছেন না। একদম জাস্ট লাইক পাকিস্তান, জাস্ট লাইক তুরস্ক। এরপরে আবার আজারবাইজান, মুসলিম দেশ। আমি ভাবলাম মনে হয় কী একটা ভালো দেশ, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু দেখলাম সেই আজারবাইজানের থেকে এলএনজি গ্যাস কিনবে সরকার ট্রেডিং থেকে। কিন্তু সেই সরকার ট্রেডিংয়ের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, শুধু দুর্নীতি ঘুষ নয়, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের আপনার সেই আছে, অপরাধে তারা অভিযুক্ত। এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই
অনিয়ম দুর্নীতির বিষয়টি একেবারে স্বীকৃত এবং প্রমাণিত। এরপরে দেখেন এই যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কী পরিমাণ উত্তেজনা বিরাজমান, এবং যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করতে পারে, এবং শুধু হামলা নয়, কারণ ইরানের ভেতরে যে বিদ্রোহ মানে যে মানে জাগরণ যেটা চলছিল, সেখানে আপনি জানেন অ্যাটলিস্ট 40,000 মানুষকে ইরানের খামেনি সরকার তার বাহিনী দিয়ে আপনার হত্যা করেছে এ পর্যন্ত। এবং ডোনাল্ড ট্রাম্প তো ক্ষিপ্ত, রাগান্বিত। ডোনাল্ড ট্রাম্প সর্বদিক থেকে ঘিরে ফেলেছে এবং প্রস্তুতি নিয়ে ফেলেছে, যে কোনো সময় তারা বড়সড় একটা অ্যাটাক করতে পারে। এখন দেখেন তাহলে এই মুহূর্তে ইরানের প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে মানে তুরস্কের একটা বড় সীমান্ত রয়েছে, 500 কত কিলোমিটারের একটা সীমান্ত রয়েছে মেবি। তো এই সীমান্ত দিয়ে যাতে করে ইরানে বড়সড় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে আপনার সেখান থেকে জনগণ আপনার আশ্রয় অভিবাসী হয়ে মানে তুরস্কে ঢুকতে না পারে, সেজন্য তারা সীমান্তে একদম মানে জোরদার কর্মসূচি গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অবৈধ, যেমন বাংলাদেশের রোহিঙ্গারা ঢুকে পড়েছে, ওই ধরনের ঘটনা না ঘটাইতে পারে। অর্থাৎ ইরানের কোনো লোকজন যাতে আপনার তুরস্কে না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে রাখছে। এর নামে কি ইরান, এর নামে আজাদি দেশ, এর নামে ইসলাম প্রিয় দেশ। এগুলো সব মুখে মুখে ভাড়ের ভবানী। এগুলো মানে আপনার কি লোক দেখানো মানে কালচারে বিশ্বাসী। আজ আপনি দেখেন যত দেশ এরকম যুদ্ধ বিধ্বস্ত বা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে বা শান্তিতে থাকার চেষ্টা করেছে, তাদের মানে দুঃসময়ে মানে যে দেশটি পাশে দাঁড়িয়েছে সেই দেশটির নাম ভারত। এবং দেখেন এই আজাদিরা ঠিকই মানে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াই, এই সক্ষমতা তাদের অবশ্য নেই, থাকারও কথা নয়। কিন্তু তারা দেখেন ঠিকই পোল্টি খেয়ে মানে মানে ভারতের যদিও বিরোধিতা করছে, ভারত বিরোধিতা করার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা একবার ক্লাবস হয়ে গিয়েছে। তারা ভাবছে যে ভারত বিরোধিতা করে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে থাকলে হয়তো আমাদের ডেভেলপমেন্ট হবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত বিরোধিতা করে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের গোলামি দাসত্ব করে তারা দিনকে দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে। তাদের অর্থনৈতিক অগ্রগতি, উন্নতি মানে কোনো কিছুই কিন্তু হচ্ছে না। এটা আপনারা দেখেছেন। তাই আজাদিদের চরিত্র ঠিক এরকমই, কারণ এরা প্রয়োজনে তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্রকে ব্যবহার করবে, উস্কানি দেবে। ক্রিকেট খেলাকে দেখেন, পাকিস্তান ঠিকই T20 বিশ্বকাপ খেলতে গেল, আর তাদের উস্কানিতে পড়ে তাদের মানে প্ররোচনায় আর ভাই বড় ভাই পাশে আছে এই ভেবে মনে করেন তারা সেখান থেকে সরে আসলো। দিন শেষে যে পাকিস্তান কিন্তু ঠিকই ক্রিকেট খেলা খেলছে, এটাই বাস্তবতা। ভারতের বিরোধিতা করছে আজাদিরা, কিন্তু তার নিজের মানে দেশের তার নিজের মানে ধর্মের মানুষকে পর্যন্ত তারা সাহায্য করে না। তারা ঠিকই মানে ভারতের বিরুদ্ধে লেগে আজাদি সাজতে যায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামি করতে চায়। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।